খুলনা শহরের অন্যতম প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অধিকাংশ এলাকা। আর এই জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে শহরের পানি নিষ্কাশনে খাল ও নদীগুলো দখল হয়ে যাওয়া। এসব নদী ও খাল দখলমুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও গত 2 দশকেও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় আরো জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। দৃশ্যটি খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড়ের। সামান্য বৃষ্টিতেই এভাবেই তলিয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ অন্য সড়কগুলোও, ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। অল্প বর্ষা হইলেই ড্রেন ভরে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারি না, কাস্টমার আসতে পারে না। খুবই কষ্ট হচ্ছে, যা আমরা এখন এক ডাক্তারের কাছে যাবো, আমি তাই যেতে পারছি না। এই জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে দেখা মিলল ভয়াবহ চিত্রের। নগরীর পূর্ব বানিয়া খামারের সুরি খাল সহ পানি নিষ্কাশনের কয়েকটি খালের অধিকাংশই দখল করে ঘরবাড়ি সহ তৈরি করা হয়েছে নানা স্থাপনা। আর এই দখল প্রক্রিয়ায় জড়িত রয়েছেন খোদ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ সরকারি কর্মকর্তারাও। আমাদের ব্রিজটা দাঁড়ানো, এটা হাইট করার কারণ হচ্ছে নৌকা যাবে সেই কারণের জন্য। এখন দুই পাশে উভয় পাশে আপনি যে জায়গাটা ঘরবাড়ি দেখতেছেন, প্রত্যেকের কিন্তু খালের ভিতরে ঘরবাড়ি। যারা এই বাড়িঘর, যাদের এই ড্রেনের পাশে এই জলাবদ্ধতা, তাদের জন্যই এই দুর্ভোগগুলো আমাদের পোহাতে হচ্ছে। দখলকারীরা এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অসহায় বোধ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রভাবশালী না হলে রেকর্ড করা নিল কিভাবে? এটা যদি আমরা এখনই খালের পুনর্দখল করে খনন না করতে পারি, 10 বছরের ভিতরে আমরা একটা মৃত নগরী আমাদের নেক্সট জেনারেশনের উপহার দিব। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যখনই তোড়জোড় শুরু হয়, তখনই রাজনৈতিক সংশ্লিষ্টতা ও আইনি জটিলতায় থমকে যায় সবকিছু। তবে জলাবদ্ধতা থেকে খুলনাবাসীকে রক্ষা করতে হলে সব বাধা উপেক্ষা করে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। পেছনের এই ভবনটি খুলনা সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, যেটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে একটি খাল দখল করে। যদিও নির্বাচিত হওয়ার পরপরই এই ভবনটি ভেঙেই খুলনার সিটি মেয়র অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু গেল 4 বছরেও তা সম্ভব হয়নি। এখন প্রশ্ন, মেয়াদ শেষের বাকি 1 বছরে জলাবদ্ধতা নিরসনে প্রভাবশালীদের দখলে থাকা শহরের এসব অবৈধ স্থাপনাগুলো কি উচ্ছেদ করতে পারবেন খুলনার সিটি মেয়র? রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা। এবার নিচে দর্পণ প্রপার্টিজ লিমিটেড বিরতি, ফিরে এসে থাকছে।